আসার সময় আর আমার সাথে কথা বলতো না, আমার সাথে ভিডিও কল দিত, এইভাবে থাকতো। যখন আমি বলতাম মেকআপ বক্স, বাবা মেকআপ বক্স, তখন এইভাবে দেখতো। যখন হাতে নিয়ে প্রবাসী ভিডিও দেখবে জন্য জিজ্ঞেস করতেছি। একজন প্রবাসী যখন বাড়িতে আসে তখন অনেক কিছু কেনাকাটা করে, মায়ের জন্য এটা, বাবার জন্য এটা, মেয়ের জন্য এটা। কি কি করছিলেন বা এখন কি জিনিসগুলো আমি কি মেয়ের জন্য কিনেছেন, ওয়াইফের জন্য কিনেছেন? আমার মায়ের জন্য নিয়েছি কানের জিনিস, আমার ওয়াইফের জন্য কানের জিনিস, মেয়ের জন্য যেগুলো নেই ভাই, খেলনা সবকিছু, তেল সাবান জন্য সবকিছু। আমার ওয়াইফের জন্য ভ্যানিটি ব্যাগ নিয়েছি, সবার জন্য যা প্রয়োজন ভাই, যেটা প্রয়োজন। এই জিনিসগুলো কি পানিতে ওইখানে সবগুলো ইয়ে হয়ে গেছে। আনছে কিছু কিছু জিনিস ভালো রয়েছে, আছে এই জায়গায় নিয়ে আসছে। আমার যেটা বড় যেটা ওইখান থেকে নিয়ে আসছে এগুলা। একটা জিনিস কি দেখাতে পারবেন? এটা মেয়ের জন্য নিচ্ছি, একটু দর্শকদের জন্য। এই জিনিসটা তো আমার জেঠাদের ঘরে রাখছে এখন তো। আচ্ছা, অনেক প্রবাসী এগুলা দেখে, তাদের একটা আবেগ কাজ করে এ নিয়ে। আর আমি পারবে আর একটা কথা আমি বলবো যে আপনার মেয়ের বাবাকে, মানে বাবা কথাবার্তা প্রস্তুত হয়েছে, মানে বাবা ডাকতে পারতো? ও ভাই, ও আমার বাবা সব টাইমে ডাকতো। কোনো ছড়া বাবাকে শোনানো বা বাবা বাবা বলতো। আর আমার কাছে একটা চাইতো মেকআপ বক্স। আমি ওর জন্য এত বড় এক মেকআপ বক্স নিয়েছিলাম ভাই। আসার সময় আমার সাথে কথা বলতো না, আমার সাথে ভিডিও কল দিত, এইভাবে থাকতো। যখন আমি বলতাম মেকআপ বক্স, বাবা মেকআপ বক্স, তখন এইভাবে দেখতো। যখন হাতে নিয়ে দেখাইতাম তখন কথা বলতো আমার সাথে। আপনার শাশুড়ি শ্বশুরদের জন্য তো অনেক কষ্টের। আমার শাশুড়ি, আমার ওয়াইফ 3 বছর থাকতে মারা গেছে। সেদিন ছিল আপনার, ছিল আমার সাথে। তাদের জন্য তো এটা আসলে, তার জন্য তো অনেক। ওদের আপনার বাবার আপনার আম্মা তো চলে গেল, ওদের সবগুলাই। ওর ঘরের ছোট, সবাই ছোট, সবার আগে ওই মারা গেছে। ওই জায়গাতে উঠছে, ওঠার পরে ওরে এত স্পিরিটে উঠছে। আমি আবার রাস্তা ওই মহিফালের পরে আমি আবার আমার ওয়াইফের সাথে আর আমার বাচ্চার কাছে গেছি। আমার ওয়াইফ আর আমার বাচ্চার কাছে যাওয়ার পরে আমার শ্বশুরে আর আমার আব্বুকে সামনে দিয়ে গেছি। ওরে ওই চাটা কফি টফি দেওয়ার পরে আমি পিছনে আসছি, কেন মনে মানতেছে না। আমার বাচ্চা বা ওয়াইফ পিছনে বসে রয়েছে, বা কথা বলি না, গেছি কিন্তু কথা হয় নাই আমাদের সাথে। ফাঁসে যাই বসছি, আমার আব্বুরে আর আমার শ্বশুরকে দিছি। বিশেষ করে না, এই রোড এটা দিয়ে আসি, এই রোডের উপরে উঠছে বৈশাখপুর সুমনে রাস্তার রোড এটা আর ওই রোডে উঠছে, রাস্তার উপরে একটা ফাঁকিও নাই। একদম সকালবেলা বড় টাইমে 5:25-30 বাজে, 30-এর সময় একদম ওই জায়গাতে উঠছে। রাস্তা এত ক্লিয়ার, এরকম একটা টান নিছে, বলছি 110 প্লাস হবে। আসতে এখান থেকে 20 মিনিট লাগবে আমার বাড়িতে আসতে। 110 টান নিছে। কিছু মানে ইয়ে করতেছেন না? বা আমি আমার বাবারে দিছি সামনে, আমি তো সামনে নাই, আমি পিছনে। আমি বলতেছি এখন আমিন বাজারতে আসছে, আর আমার বাবা বলতেছে শোন ডাইরেক্ট কর, আমরা ফজর নামাজ পড়ে নিতেছি, তুই একটু রেস্ট কর ইয়ানা যেতে। ও বলতেছে না, আমরা একসাথে হাজির বাড়িতে, আমার একটা কাজ আছে, আমরা মানে হয়তো আর বাড়া তাড়া মারতে পারে, এরকম একটা চিন্তা ভাবনা। ওটা আমাদের জানা নাই ভাই। হাজির বাড়িতে আমার একটা কাজ আছে, ওই যাতে আপনারা জামাতে নামাজ পড়ে নিয়েন। তো আমার আম্মা আবার বলতেছে ওই যে নামাজ পড়তে পারি না, সবাই একটা দোয়া পড়, কি একটা দোয়া বলতে পারছেন। আচ্ছা, পড়, সমস্যা না, পরে যাই আমরা নামাজ পড়ে নেব। ভাই এই কথার ভিতরে কি টান নিছে, কি বলতে পারছেন, নিজে নিজে আসতে মিডল পথ থেকে এই সাইডে চলে গেছে। আমার শ্বশুর বলতেছে শুন ব্রেক কর, সিধা রাস্তার বাইরে দিয়ে যায়, নামাই দিছে এই জায়গায়। নামানোর পরে গাড়িটা একদম নৌকার মতো এরকম বাসতেছে। আমার শ্বশুর আর আমার বাবা গ্লাস এতটুকু না ওখান দিয়ে টুকে বাইরে গেছে। এরা এখন দরজা ধরে টানতেছে, বলতেছে লক খোল, গাড়ির লক খোল। দরজা খুলে দিলে গাড়ি পানির নিচে যাইলে সবাই একসাথে বাইরে আসতে পারবো, জায়গা বড় হয়ে যাবো। এই লক খুলতেছে না, কি করতেছে আমি নিজে বলতেছি না। আমি এটা বলতেছি চাবি দিয়ে, আমি ফ্যামিলির সাথে সবাই এরকম ধরে দাঁড়ায় রাখছি। আমি বলতেছি চাবি দিয়ে তো, লক না খুলে চাবি। এই কথা বলার সাথে সাথে দরজা খুলে ঠেস করে বাইরে চলে আসছে। আচ্ছা, বাইরে আসার পরে ওই সামনে সাইড তো পানি, ওইখান দিয়ে আসি গাড়ি এরকম নিচে। আমি জানি না আমি কিভাবে বাইরেছি।
আমি বাড়ি আসার পরে পরে গাড়ি একটু উপরে ছিল, আমি আমার মাকে ধরে উঠাইতেছি, মা নানুরে ছাড়তেছে না। এরা একদম আবার আমার ওয়াইফ তার সাথে তারে টান দিয়েছে, এই বাচ্চা ছাড়া আসতেছে না। আমি বড় ভাবির টানতেছি, ও বাচ্চা ছাড়া আসতেছে না। মানে কেউ আগে যদি বাচ্চা দিয়ে দিব আমরা নিয়ে নিব, ওই রকম করতেছে না। মানে সবাই মানে মানে হাহাকার ওই টাইমে, বুঝেন না, বিপদের সময় তো ব্রেনও কাজ করে, ব্রেনও কাজ করে না। ওই টাইমে কেউ ছিল না ভাই। 5-10 মিনিট 5 মিনিট পরে মানুষে আসছে, সবাই ভাই বলতেছে সকাল টাইম, যে টাইমে গাড়ি পড়ছে ওই টাইমে না, 5-10 মিনিট পরে মানুষে আসছে ভাই। সবাইকে বলতেছে ফা ধরছে ভাই, একটু নামেন না, নামেন না। এরা অথচ অজ্ঞান হয়ে গেছে, এখনো মরে নাই। মানুষজন ধরে টান দিলে তো গাড়ি টান দিলে তো না, নিচে যায়, ও গেট খুলে গ্লাস ভাঙলে বা একটা কিছু, কিন্তু কেউ আসে নাই ভাই, সবাই পানি ধরছে। ও কেউ বলতেছে ভাই 999 কল দিছি, আসতেছে। এটা তো 999 কল দেওয়ার কাজ না, এটা দ্রুত। যাই হোক 999 কল দেওয়ার পরে ফায়ার সার্ভিস আসছে। ফায়ার সার্ভিস আসছে কত মিনিট পর আসছে? 15-20 মিনিট, আধা ঘন্টা এরকম। আচ্ছা, তখন মানে সবাই আমরা আপনাদের মানে কয়জন বেঁচে ছিল? মানে কেউ না, আমরা তো 4 জন উপরে চলে আসছি, ভিতরে গুলো তো পানি তো নিচে, তো ওরা আধা ঘন্টা 1 ঘন্টা হয়ে গেছে। 5টা 41 গাড়ি ওই জায়গাতে পড়ছে, আর 6টা 40-48 মিনিটে সবাই ফায়ার সার্ভিস আসছে। এখন ফায়ার সার্ভিস তো ভাই, পুরুষের ভিতরে আপনার কয়জন? আপনার আব্বু আর আপনি ছিলেন? আমি, আমার আব্বু, আমার শ্বশুর, আমার শালা, 4 জনে মিলে তো গাড়ি এগারো। কিভাবে ভাই এটা সম্ভব না, এটা পানি তো অনেক। আর আমার বাবাও মুরব্বী, আমার শ্বশুরও মুরব্বী, তারা কি নিচে যাইতে পারে? এরা বাস উপর থেকে একটু নিচে যাইলে, আমি নিচে গেছি ভাই, যতটুকু যাই বুঝছিনি, নিজের নিশ ধরে রাখতে পারি না, লাগবে পাইতেছে। আর গাড়িটা ডুবে যাওয়ার পরে আমরা ইয়ের মাধ্যমে এই জায়গাতে গাড়ি আমরা টোকাইছি, যাতে ফুসফুস বাসবো উঠতেছে যে আমরা ওই জায়গাতে টোকাইছি। আপনি যখন রিকোয়েস্ট করছেন কতজন মানুষ ছিল তখন? ভাই 10-15-20 জন মানুষ ছিল, দৃশ্য দেখতেছে। আবার গাড়ি আসছে, গাড়ি থেকে মানুষ দেখতেছে, সবাই বলতেছি ভাই আসেন, অজ্ঞান হয়ে গেছে, একজন হইলো পাইছে, এখন যদি আমরা কেউ উঠাইতে পারি। আসে নাই কেউ, কেউ বলতে 999 কল, কেউ বলতেছে কল দিছি, লোক আসতেছে, এরকম বলতেছে। এটা তো এমন না যে এটা মার্ডার কেস, যে ধরলে আমি মামলা খাই যাবে। যাই হোক ফায়ার সার্ভিস আসছে ভাই, এখন ফায়ার সার্ভিসের কাজটা এটা না, কি বলছে বুঝছেন, ফায়ার সার্ভিসের কাজটা এটা না। মানুষের যেরকম সে ফায়ার আসছে, কল দিছে, ফায়ার সার্ভিসে ভাই আমি একটা কথা বলি, ফায়ার সার্ভিসের আপনি বললেও পানির নিচে আপনি কতক্ষণ দম আটকে রাখতে পারবেন? আস্তে আস্তে মানুষগুলো ভাই ফায়ার সার্ভিস আসার পরে 10-15-20 মিনিট তারা কল দিছে, ডুবুরিতে বিভিন্ন জায়গায় যোগাযোগ করছে, পাইতেছে না। তারপরে ফায়ার সার্ভিসে এক কর্মী ভাই, ও গায়ে জামা খুলে বলতেছে আমি নিচে যাবো, আমি দেখতেছি। আচ্ছা, ও নিচে গেছে, যাওয়ার পরে ও গাড়ি খুঁজে বাইর করছে। বাইর করার পর কতদূর গভীর ভাইয়া? ভাই অন্তত 30-40 হাত নিচে হবে, বড় খালের 30-40 হাত নিচে হবে। তারপরে ও নিচে গিয়ে ও কিভাবে গেছে বলতে পারি না, আমি কিন্তু যাইতে পারি না। আর আমরা যাইতে পারি না কেন, আমরা অন্য জায়গায় টোকাইছি, এতটুকু দূরত্ব টোকাইছি কেন না ভাই, উপরে আসছি, নিচে গেছি, পাইতেছি না। বেরোনো সেভাবে কাজ করতেছে না, ব্রেনও কাজ করতেছে না ভাই। এতটা মানুষ, 60টা মানুষ গাড়ির ভিতরে, গাড়ি গেছে, নিজের মনের ভিতরে আছে যে মানুষ একজন 5 মিনিট থাকতে পারে না পানির নিচে, 1 ঘন্টা হয়ে গেছে, কিভাবে কি সম্ভব, এটা সম্ভব। তারপরে ফায়ার সার্ভিস ওই লোকে গাড়ি টোকাই ওই রেখার দিয়ে পরে টানে উপরে উঠেছে, একটা একটা করে লাশ বাইর করতেছে ভাই, আমার বুকটা ফাটে যাইতেছে, কি বলছি বুঝছেন ভাই। আনন্দ নিয়ে গিয়েছেন, কেউ বাবাকে রিসিভ করতে গেছেন, কেউ স্বামীকে, কেউ ছেলেকে, আর আজকে সবাই সেই আনন্দ নিশ্চুপ হয়ে এখানে শুয়ে আছেন। দেখছেন সবাই বাহার ভাইয়ের পরিবারের সদস্যের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাদের ব্যক্তিগত জীবনে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে যেন আল্লাহ পাক মাফ করে বেহেশত নসিব করে। পাশাপাশি যে ড্রাইভারের কথা আসতেছে, যে তার গায়ফলতি এবং আরো অন্যান্য বিষয়, ডাক্তারের কথা আসতেছে, এগুলো যাতে কর্তৃপক্ষ একটু খতিয়ে দেখে আসলে কি, যদি দোষ পাওয়া যায় অবশ্য শাস্তি দিতে হবে। ভালো লাগলে লাইক, কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।